শুভ্রজিৎ, আজ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই ফের নাম না করে তাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন যারা গদ্দার মির্জাফর তারা আজকে বিজেপির প্রার্থী, আর বিজেপির পুরনো প্রার্থীরা ঘরে বসে কাঁদছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি শুভেন্দুও। যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে, অনেক সহ্য করেছি, অনেক অন্ধ ভালোবাসা দিয়েছি, তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে জেনে রাখুন, আমি 1 ইঞ্চি জমি ছাড়বো না বিনা যুদ্ধে। চোর, চিটিংবাজ, গদ্দার, মির্জাফর অধিকারী পরিবারের জেলায় দাঁড়িয়ে নাম না করে এই বাছা বাছা শব্দ ব্যবহার করেই দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এবং শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীও দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। খাতায় কলমে এখনও তৃণমূলে আছেন শুভেন্দুর সেজ ভাই দিব্যেন্দু অধিকারী, তবে তিনি কবে পদ্ম শিবিরে যোগ দেবেন তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। আর সেই পূর্ব মেদিনীপুরে হুইল চেয়ারে বসে একদিনে 3টি সভা করে নাম না করে দলত্যাগীদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দার যারা মির্জাফর তারা আজকে বিজেপির প্রার্থী, বিজেপির পুরনো লোকেরা নেই, তারা দুঃখে ঘরে বসে কাঁদছে। উনি তো জটু লাহিড়ী, শীতল সর্দার এদের চোখের জল ফেলিয়েছেন। ওনাকে বিজেপিকে পার্টিকে নিয়ে ওনার ভাবার দরকার নেই, উনি নিজের চরকায় তেল দিন। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না, কিন্তু গতকাল বিজেপিতে যে 4 দফায় ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তা নিয়ে বিক্ষোভ থামার লক্ষণই নেই। দুর্গাপুর থেকে সেই খবর আপনাদের দেবে বর্ণালী। একেবারে বাসুদেব, এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে লড়াই বিক্ষোভ যেন একেবারে থামছেই না। বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর কলকাতা থেকে জেলায় দলীয় নেতা কর্মীদের ক্ষোভ আছড়ে পড়েছে। কোথাও উপরে ফেলা হয়েছে পার্টি অফিস, কোথাও পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা। প্রার্থী তালিকা নিয়ে ফের নজিরবিহীন অসন্তোষ। নিজের হাতে বিজেপি কর্মীরা উপড়ে ফেললেন আস্ত একটা পার্টি অফিস। উত্তর 24 পরগনা, নদিয়া থেকে পূর্ব বর্ধমান, বিক্ষোভের ছবিটা মোটের উপর একই। উত্তর 24 পরগনার জগদ্দল কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তৃণমূল ছেড়ে আসা অরিন্দম ভট্টাচার্যকে। বৃহস্পতিবার নাম ঘোষণা হতেই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে। মাসখানেক আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই চার্টার ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলের পার্থ সারথী চট্টোপাধ্যায়। এবার তাঁকেই রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রেই প্রার্থী করেছে বিজেপি। চাকদা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে বাম আমলে প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষকে। অন্যদিকে অম্বিকা রায়কে প্রার্থী করা হয়েছে কল্যাণী বিধানসভা কেন্দ্র থেকে। তা নিয়েও বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন গোবর্ধন দাস। এখানেও প্রার্থী নিয়ে ক্ষোভ। এদিকে কাটোয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামা মজুমদারের বিরুদ্ধে পোস্টার পড়েছে শহর জুড়ে। বিজেপির একনিষ্ঠ কর্মীবৃন্দর তরফে পোস্টার দিয়ে 73 লক্ষ টাকার বিনিময়ে শ্যামা মজুমদার বিজেপি প্রার্থী হয়েছেন বলে এই চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে। টিএমসির ছেলেরাই একটা পোস্টার। তৃণমূল কংগ্রেসের কি করে জানবে যে বিজেপি প্রার্থী 70 লক্ষ টাকা দিয়ে হয়েছে কি হয়নি? প্রার্থী বিক্ষোভে বিজেপির অন্দরে অস্বস্তি চরমে। এবিপি আনন্দ। দক্ষিণবঙ্গের মতো প্রার্থী তালিকা নিয়ে অশান্তির আগুন ছড়িয়েছে উত্তরবঙ্গেও। শিলিগুড়ি স্টুডিও থেকে সেই খবরই বিস্তারিত জানাবে নেহা। দেখো বর্ণালী, তুমি দক্ষিণবঙ্গের কথা বললে, বিজেপি প্রার্থী নিয়ে অসন্তোষের আজ কিন্তু উত্তরবঙ্গেও যথেষ্ট। জলপাইগুড়ি থেকে ইসলামপুর, করণদিঘি থেকে হরিরামপুর, একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে রীতিমতো অনড় বিজেপি কর্মীদের একাংশ। শেষ 4 দফার জন্য বৃহস্পতিবার 157 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তারপর থেকেই বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির। দিকে দিকে প্রার্থী নিয়ে অসন্তোষ। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ পৌঁছেছে উত্তরেও। জলপাইগুড়ি রাজগঞ্জে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ। এই কেন্দ্র থেকে সুপন রায়কে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু কর্মীদের দাবি বহিরাগত নয়, প্রার্থী হিসেবে ভূমিপুত্রকে চায় তারা। প্রার্থী বদলের দাবিতে উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। বৃহস্পতিবার রায়গঞ্জ, চাকুলিয়ার পর শুক্রবার দিনভর বিক্ষোভ হলো ইসলামপুর, দাড়িভিটে। ইসলামপুরে এবারও বিজেপি প্রার্থী করেছে সৌম্যরূপ মণ্ডলকে। গত 2টি বিধানসভা ভোটে পরাজিত হন তিনি। বিজেপি কর্মীদের দাবি এবার আর হারের হ্যাট্রিক দেখতে চান না তারা। অন্যদিকে করণদিঘিতে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি, কিন্তু কর্মীদের একাংশের আশঙ্কা প্রার্থী করা হতে পারে সদ্য তৃণমূল থেকে আসা বিধায়ক মনদীপ সিংকে।
তাকে যাতে প্রার্থী করা না হয় তাই আগে ভাগে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীদের একাংশ। অসন্তোষের রেশ পাশে জেলা দক্ষিণ দিনাজপুরেও। এখানে হরিরামপুর কেন্দ্র থেকে নীলাঞ্জন রায়কে প্রার্থী করেছে বিজেপি, কিন্তু কংগ্রেস থেকে আসা নেতাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ বিজেপি কর্মীদের একাংশ। রাজা চট্টোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ। কোথাও চলছে বিক্ষোভ, কোথাও জ্বলছে আগুন। বহরমপুর স্টুডিও থেকে সেই অগ্নিগর্ভ পরিস্থিতির খবর দিচ্ছে দেবলীনা। দেখো নেহা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি থেকে উত্তর 24 পরগনা প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ বিক্ষোভ এখন চরমে। কান্দিতে দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির একাংশ। বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য বিধানসভায় প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে প্রত্যেকটি দলে, কিন্তু প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ বিক্ষোভ কার্যত চরম সীমায় পৌঁছেছে। আগুন জ্বলছে বিভিন্ন জেলায়। শুক্রবার নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে দলীয় প্রার্থীর বিরুদ্ধে পথে নামেন বিজেপি কর্মীদের একাংশ। ধানতলা থানার পানিখালি মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। রানাঘাট উত্তর পূর্বে অসীম বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পোদ্দার, সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ প্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস। নিজেদের মধ্যে যে দল প্রার্থী তালিকা নিয়ে শান্তি বজায় রাখতে পারে না, তারা নাকি বাংলায় শান্তি প্রতিষ্ঠা করে সোনার বাংলা করবে। বিজেপি জিতছে এটা জানার পরে বহু মানুষ বিজেপির প্রার্থী হওয়ার জন্য এসেছেন। যাদের জিতার সম্ভাবনা আছে বেশি তাকেই পার্টি দিয়েছে। মুর্শিদাবাদের কান্দিতে গত বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ও কান্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায়কে টিকিট দিয়েছে বিজেপি। দলে যোগ দিয়েই তিনি কিভাবে প্রার্থী হলেন সেই প্রশ্ন তুলে আদি বিজেপি কর্মীরা এদিন কান্দির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। হুগলির সপ্তগ্রামেও বিজেপিতে ক্ষোভ বিক্ষোভ। সপ্তগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য দেবব্রত বিশ্বাস সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাকেই ওই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। প্রতিপক্ষ তৃণমূলের হেভিওয়েট তপন দাশগুপ্ত এবং সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী পবিত্র দেব। দলের অফিসিয়াল প্রার্থীর বিরোধিতায় এদিন পোলবায় বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা। সুজিত মণ্ডল, রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। এই চাপানুতরের মধ্যেই আগামীকাল ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে আজই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি জানতে চলে যাব মেদিনীপুর স্টুডিওয় কুন্তলার কাছে। কাল খড়গপুরে নরেন্দ্র মোদীর জনসভার আগে ক্রমশ চড়ছে পারদ। মোদীর মুখও দেখতে চাই না, এগরার সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। 250 আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতায়, দাবি অভিষেকের। মোদীর বিরোধিতা মানে গণতন্ত্রের বিরোধিতা, পাল্টা বললেন শুভেন্দু অধিকারী। মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত। চাই না, চাই না, মোদীর মুখ দর্শন করতে চাই না। শনিবার খড়গপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার পুরুলিয়া সভার এই ছবি টুইট করেন তিনি। অত্যাচার অনেক করেছ দিদি, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। চাই না, চাই না দুর্যোধন, চাই না, চাই না, চাই না দুঃশাসন, চাই না। বাংলার ক্ষমতা দখলের বিষয়ে বিজেপি যে অত্যন্ত আত্মবিশ্বাসী তা টুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলায় বিজেপির জয় উন্নয়নের এক নতুন যুগের সূচনা করবে। একই সঙ্গে তৃণমূল নেতাদের অত্যাচারও বন্ধ হবে। পাল্টা মোদী সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল। 250 বেশি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। 2রা মে যখন ফল বেরোবে আপনারা দেখবেন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখছি। পাল্টা সত্য বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীর অবশ্য মত, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা মানে দেশের গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করা। আশাবুল হোসেন, সৌভিক মজুমদার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ একেবারে সপ্তমে পৌঁছেছে। আর নির্বাচন পরিচালনার দায়িত্বে যে নির্বাচন কমিশন, আজকে তৃণমূল বিজেপি দুপক্ষই কমিশনের দ্বারস্থ হলো। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে, এই মর্মে দিল্লিতে নির্বাচন কমিশনে আবেদন জানালো তৃণমূল। এখনো অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে তৃণমূল বিজেপি তরজা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় কার্যত পত্রযুদ্ধ চলেছে নির্বাচন কমিশন আর তৃণমূলের মধ্যে। সংঘাতের সুর চড়িয়ে এবার বঙ্গের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকাকে ফের পক্ষপাতমূলক বলে দাবি করল তৃণমূল। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল যে কমিশনের ভূমিকাকে ভালো চোখে দেখছে না তা চিঠির বিষয়বস্তুতেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে। চিঠির শুরুতেই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে,
দিনে দিনে স্পষ্ট হচ্ছে কমিশন যেভাবে একতরফা এবং পক্ষপাতমূলক পদক্ষেপ নিচ্ছে তাতে বাংলায় স্বচ্ছ ও অবাধ নির্বাচন বাস্তবোচিত বলে মনে হচ্ছে না। তৃণমূলের দাবি, বিভিন্ন সূত্রে জানা গেছে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে শুধু কেন্দ্রীয় বাহিনী থাকবে, পুলিশ নয়, এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শাসক দলের মতে এই সিদ্ধান্ত যদি সত্যি সত্যিই কার্যকর হয় তাহলে তা অনৈতিক এবং রাজ্য পুলিশ প্রশাসনের মর্যাদা ক্ষুণ্ণ করবে। তৃণমূলের দাবি, স্বচ্ছ ও অবাধ ভোটের স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশকেও বুথের 100 মিটারের মধ্যে মোতায়েন করা উচিত। এর পাশাপাশি 100% ভিভিপ্যাট গণনার দাবিও জানিয়েছে তৃণমূল। এদিন দিল্লিতে নির্বাচন কমিশনে যায় তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। নির্বাচন কমিশনে গিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ করে বিজেপির প্রতিনিধি দল। সব মিলিয়ে প্রথম দফার ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির সংঘাত ততই বেড়ে চলেছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও চঞ্চল মজুমদার, এবিপি আনন্দ। বারাসাতের বিদায়ী তৃণমূল বিধায়ক এবং এবারের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী বলেছেন, মহিলাদের পোশাক নিয়ে সচেতন হতে হবে। কোথায় যাচ্ছেন সেই মেনেই পোশাক পরতে হবে। শ্রাদ্ধবাড়ির পোশাক আর ভিড় ট্রেনে ওঠার পোশাক কোথায় কি পরবেন পরিস্থিতি দেখে ঠিক করতে হবে। 2012 সালে বারাসাতের একটি ইফটিজিং এর ঘটনার পরও চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। কোনো সময় যে কেউ বেরোতে পারে, মেয়েদের কোনো প্রবলেম নেই, কোথাও অসুবিধা নেই। আর ড্রেস কোড যেটা বলেছিলাম, কোড কিছু না, একটা সাজেশন ছিল, সেটা আজও একই আছে, মতামত একই আছে, কিছু চেঞ্জ হয়, মতামত একই। এটা হচ্ছে যেভাবে পোশাক পরলে যে যে জায়গার জন্য অকেশনে পরা উচিত, শ্রাদ্ধ বাসরে যেমন পরা উচিত, আবার ডিস্কো থেকে যেমন পরা উচিত, এর মধ্যে একটা ডিফারেন্স থাকে, সবাই জানে। ওইটাই একই জিনিস। যখন ট্রেনে করে কেউ পড়তে যায় কোনো মেয়ে, ভিড় ট্রেনের মধ্যে লোকালেতে করে, তখন তার একটা ড্রেস যেভাবে হওয়া উচিত, এটা সবাই জানে, এটা কোনো নতুন কিছু নেই। মহিলাদের ক্ষেত্রে কেন এই বাধ্যবাধকতা থাকবে? এবং আমার মনে হয় যে আমাদের বাংলার মহিলারা যথেষ্ট বেশি মানে নিজেদের ঠিকঠাক মানে নিজেরা বোঝে তারা কোথায় কি মানে পোশাক পরে যাবেন এবং শ্রাদ্ধ বাড়িতে কি করবেন বা এটাই করবেন। এটা নিয়ে মহিলাদেরকে এইভাবে ছোট করা, মহিলাদেরকে আবার অন্ধকার জগতের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটার আমি তো কোনো মানে পাচ্ছি না। আমি একদম তীব্র বিরোধিতা করি। মহিলা হিসেবে বাংলার মহিলারা তারা স্বাধীনতা আছে যে কি পোশাক পরবে না পরবে, অন্য কেউ কিছু ঠিক করে দেবে না যে তারা কি পোশাক পরবে। এবার আসবো ভোটের খবরে। নাটাবাড়ির বিজেপি প্রার্থীকে দুর্যোধন বলে আক্রমণ করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী, আর তা নিয়েই চাপানুতরের পারদ কতটা চলেছে, কোচবিহার স্টুডিও থেকে তার বিস্তারিত জানাচ্ছে মনিকা। কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীকে দুর্যোধন বলে সম্বোধন করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সবার সব কথার জবাব মানুষই ভোট বাক্সে দেবে, পাল্টা বিরোধী শিবিরের যোদ্ধাকে কটাক্ষ নাটাবাড়ির বিজেপি প্রার্থীর। আমি অর্জুনের মতো, আমি আমার রথে চড়ে আমি লড়াই করব, আর আমার বিপক্ষে আমার বড় ভাই দুর্যোধন। ভারতবর্ষে অর্জুন একজন, তার নামই হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। দীর্ঘ 18 দিন ধরে চলেছিল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, আর বাংলার এবারের ভোটের কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে 8 দফায়। 10ই এপ্রিল চতুর্থ দফায় কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। একসময় তৃণমূল কংগ্রেসের 2 সহকর্মী 21-এর ভোট যুদ্ধে এবার একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে নামছেন। শুক্রবার সকাল সকাল কোচবিহার শহরের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তুফানগঞ্জের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। নাটাবাড়িতে খেলা হবে। রবীন্দ্রনাথের পরই তুফানগঞ্জের বিজেপি প্রার্থী মালতী রাভা রায় ও কোচবিহার দক্ষিণের প্রার্থী নিখিল রঞ্জন দেকে সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন নাটাবাড়ির বিজেপি প্রার্থী মিহির গোস্বামীও। মন্দির চত্বর থেকেই বিরোধী শিবিরের প্রার্থীর উদ্দেশ্যে কটাক্ষবাণ ছুড়ে দেন নাটাবাড়ির গেরুয়া শিবিরের সৈনিক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখন দেখার একসময় ঘাসফুলের জমি সহযোদ্ধারা একে অপরকে কতটা শক্ত লড়াইয়ের সামনে ফেলতে পারেন। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টায়। একটু পরে দেখুন বাংলার বিধান। চোখ রাখুন এবিপি আনন্দে।